আমাদের সেনাবাহিনী সদস্যরা যেই ভূমিকা রাখেন, আমি যা দেখেছি আফ্রিকার দেশগুলোতে গিয়ে বিভিন্ন কনফারেন্সে, আমার কাছে মনে হয়েছে যে আমরা বাংলাদেশিরা সেটা উপলব্ধি করি না। যেই তারা উপার্জন করে আনেন সেটা জীবনের চেয়ে বড় না। ওনারা জীবন বাজি রেখে এবং ওনাদের পরিবারদেরকেও আমি আজকে স্মরণ করতে চাই যে প্রত্যেকটা ফ্যামিলি তাদের পরিবারের সদস্যকে, তাদের বাবাকে, তাদের স্বামীকে, তাদের ভাইকে পাঠিয়ে দিচ্ছেন যে তারা ফেরত আসবে নাকি সেটা তারা জানেন না। সেটা সেই দেশপ্রেম থেকে, সেই বাংলাদেশের প্রতি সেই ভালোবাসা থেকে কিন্তু তারা এই কাজটি করে যাচ্ছেন। একজন নারী হিসেবে আরেকটি বিষয় আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে, তা হলো জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের ভূমিকা এবং তাদের অর্থবহ অংশগ্রহণ। এ পর্যন্ত ৩,৮০০ জনেরও বেশি বাংলাদেশি নারী শান্তিরক্ষী বিভিন্ন মিশনে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন, যার মধ্যে বর্তমানে ৩৩২ জন কর্মরত রয়েছেন। তাদের অবদান শুধু বাংলাদেশের জন্য গৌরবের নয়, বরং শান্তি রক্ষা কার্যক্রমে নারীর সক্ষমতা, নেতৃত্ব, কার্যকর অংশগ্রহণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। জাতিসংঘের নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক বৈশ্বিক অঙ্গীকারের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থনের অংশ হিসেবে আমাদের বর্তমান সরকার শান্তি রক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ আরও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণে শুধু আমাদের আন্তর্জাতিক মর্যাদায় বৃদ্ধি করেনি, একটি জাতীয় সক্ষমতা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্মানিত সুধীবৃন্দ, বহুজাতিক পরিবেশে কাজের অভিজ্ঞতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, জটিল সংকট মোকাবেলায় দক্ষতা এবং আন্তর্জাতিক মানব সম্পদ প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সশস্ত্র বাহিনী ও পুলিশের সদস্যরা আরও দক্ষ, আত্মবিশ্বাসী ও পেশাদার হয়ে উঠছেন। একই সঙ্গে শান্তিরক্ষা কার্যক্রম থেকে অর্জিত আর্থিক সুবিধা জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখছে। তবে আমাদের এটি উপলব্ধি করতে হবে, বিশ্ব শান্তির প্রতি হুমকির গতি প্রকৃতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। সশস্ত্র সংঘাতের পাশাপাশি জলবায়ু পরিবর্তন, জোরপূর্বক বাস্তুচ্যুতি, সন্ত্রাসবাদ, সাইবার হুমকি এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রবাহ আন্তর্জাতিক নিরাপত্তার জন্য নবতর চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় ভবিষ্যতে শান্তি রক্ষা কার্যক্রমকে আরো কার্যকর, প্রযুক্তি নির্ভর, যেমন ইতিমধ্যে অনেকে বলেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার টেকনোলজি এবং মানব কেন্দ্রিক করে গড়ে তুলতে সদস্য রাষ্ট্রসমূহকে সমন্বিত ও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। বিশেষ করে নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার, ডিজিটাল অপব্যবহার প্রতিরোধ এবং বেসামরিক জনগণের সর্বোচ্চ সুরক্ষা প্রদানের বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদান, আত্মত্যাগ এবং মানবিক কর্মকাণ্ডকে দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে যথাযথভাবে উপস্থাপন করতে আমাদের সাংবাদিক বন্ধুরা দীর্ঘদিন ধরে এক অনন্য সেতু বন্ধনের ভূমিকা পালন করে আসছেন। এক্ষেত্রে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অবদান প্রশংসার দাবি রাখে। আমি আশা করি বস্তুনিষ্ঠ, তথ্য নির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে ভবিষ্যতেও বাংলাদেশের শান্তিরক্ষীদের গৌরবময় ইতিহাস বিশদভাবে আরো উজ্জ্বলভাবে তুলে ধরবেন। বিশ্ব শান্তির পক্ষে জনমত গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাবেন। আমি বলতে চাই, পরিশেষে বিশ্ব যতই পরিবর্তিত হোক না কেন, শান্তির প্রতি বাংলাদেশের অঙ্গীকার চির অটুট ও অপরিবর্তিত থাকবে।